আমাদের দেশে কিছু কিছু জায়গা এত উন্নত স্ট্যান্ডার্ড ফ্যামিলি আছে, দেখা যায় এরা হাফ প্যান্ট পরিধান করিয়া মার সামনে হাটের, বাবার সামনে হাটের, উপযুক্ত বোনের সামনে হাটের, উপযুক্ত বোন এমন হালতে বাইরের সামনে হাটের বাবা। এটা কিন্তু শরীয়ত সম্বন্ধে জায়েজ না, গুনাহগার হইতরা। এর লাগি বোন তুমি উপযুক্ত হয়ে গেছো গিয়া, বিবাহের উপযুক্ত। 18-20 বছর বয়স, তোমার আপন ভাইয়ের সামনে তোমার পর্দার হুকুম আইছে গিয়া, বাইয়েওয়ালা তোমার বোনের সামনে পর্দার হুকুম আইছে, মেয়ে উপযুক্ত হয়ে গেছো গিয়া, তোমার বাবার সামনে তুমি পর্দা করো। এই ঠিক তেমনি আওলাদ হলে ছেলে, তোমার মার সামনে তুমি পর্দা করো, হাফ প্যান্ট পরিধান করিয়া, গামছা পরিধান করিয়া মায়ের সামনে হাঁটিত্রা চক্কুর পর্দা উঠি যার। উপযুক্ত বোনের সামনে বাইয়ে হাফ প্যান্ট পরিধান করিয়া এটার চক্কর পর্দা উঠের। এর জন্য আল্লাহর বন্দে দেখান এগুলা জিনিস থেকে আমরা বিরত থাকার চেষ্টা করতাম, এগুলা জিনিস থেকে আমরা বিরত থাকার চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দিতা, খাস করি পর্দার হালতে থাকার, পর্দা একে অন্য কর্তা। এখন দেখো ছেলে যদি উপযুক্ত হয়, উপযুক্ত ছেলে কইতরা, মায়ে কইতরা আমার হুয়াই গুরু বা ছোট হুয়াই গিয়ে আমার বুক ছাড়া ঘুমায় না, জোয়ান হুয়া বুঝাইছ না 18-19। শয়তানের দুকা দিলেই তোমারে হঠাৎ কুন্দিত শয়তানে খানো নিয়া পৌঁছায়। দেখছেন না নিন আপন স্ত্রী তৈয়া শ্বশুরি লইয়া বেটায় গেছে গিয়া, খবর পাইছিলেন সোশ্যাল মিডিয়াত। শ্বশুরি তো বিবাহ স্ত্রী টাকা সত্ত্বেও যাইজ নাই বাবা। এর লাগে কতটুক শয়তানের দুকা দিছে, শ্বশুরিও গেলা দাম দর সঙ্গে, দাম দেওয়া আবার কিভাবে শ্বশুরির লইয়া গেছে, চকুর পর্দা ফয়লা উঠিছে, ফয়লা চকুর সরম উঠিছে, মাতি মাতি মুখর পর্দা উঠি গেছে গিয়া। পরে দেখছে তার কোনো অসুবিধা নাই, ঘরের শ্বশুরিরে ব্যবহার করতে পারবো, চকুর পর্দাও নাই, মুখর পর্দাও নাই। তার স্ত্রী তৈয়া তার শ্বশুরি ভাই বদ নজর গেছে গিয়া, পিছনে সব থাকি বড় শয়তান লাগাল, শ্বশুরি লইয়া গেছে গিয়া সমাজরে বরবাদ করি রাইছে একবারই। এর লাগি খোয়া যায় না হঠাৎ জোয়ান ছেলে মার বুকুত খানে ঘুমাইতা, ও ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, তোমাদের বিছনা আলোক করিলাও, ছেলে বড় হয়ে গেছে গিয়া, মেয়ে বড় হয়ে গেছে গিয়া, মেয়ে তুমি বাবার দ্বারো আর গিয়া ঘুমাইও না। কোন সময় শয়তানে দুঃখা দিব, বাবায় হয়তো মেয়ের লাগি বুড়া কাজে লিপ্ত হয়ে যাইতে পারন, কিবা তো মেয়ে বাবার জন্য বুড়া কাজে লিপ্ত হয়ে যাইতে পারন। এর লাগি শরীয়ত বাবা বহুত সুন্দর দেখো, এক জায়গার মধ্যে শরীয়তর পর্দার কোনো হুকুম নাই। জায়গা কোন জায়গা বলে মক্কা, কাবা ঘর আল্লাহর ঘর সামনে রাখিয়া যেই সময় চতুর্দিকে তোয়াফ করেন বাবা আল্লাহর বাড়ি, আল্লাহর ঘর দেখিয়া আশিক দেওয়ানা হইয়া পাগল হইয়া মানুষে আল্লাহর গড্ডে তোয়াফ করেন। এই সময় মানুষ পাগল হইয়া খালি চতুর্দিকে চক্কর দেন, পুরুষ এবং মহিলা সব এখানো। যেই সময় মদিনা শরীফ যায়, মসজিদের নববী যাওয়ার পরে শরীয়ত আই গেছে হুকুম, ইনো আমার নবী শুইয়া শূন্য বেয়াদবি করল হইতো নাই। রসুল্লাহর রোজা শরীফের আশেপাশে দেখবা মহিলা হল আউরি যাওয়াও নিষেধ। তারপরে মসজিদের নববীর মধ্যে মহিলা হল নাই, সারা আলাদা রাখা। মদিনাত গেলে বড় কঠোর ব্যবস্থা, আর মক্কায় দেখা যায় পুরুষ এবং মহিলা সারা একত্রিত। মাসলার মধ্যে কতটুক ব্যবধান বাবা একটু লক্ষ্য করিয়া দেখুন। যার কারণে বিশেষ করিয়া স্বামী স্ত্রী দৈনন্দিন জীবন সুখের জীবন হইব যদি স্বামী স্ত্রীর এরা একটা জিনিস খেয়াল করতে লাগবো। স্বামী ঘর স্ত্রীর উপরে সন্দেহ করলে হইতো না, স্ত্রী স্বামীর উপরে সন্দেহ করলে হইতো না। সন্দেহ বেমার হামাই আনলে পরিবার নষ্ট হয়ে যায়। মনে করো স্ত্রী ফোন করেন, স্বামী 2-3 দিন উইটিং করে দেখিয়া হে এখানেও ফোন করো খালি, তখন বিবি ওলা সুন্দর জবাব দিতা, কইতা আমার বাইর গেছে বোনের কাছে, ওলা জবাব দিতা আনি বলে আওরি যেসা কেন করি না, তোমার কি তো হয়েছে লাগবো না, না কোন চাই লাগবো, লাই গেছে আর বেশ দেরি না। স্বামী ওবেলা ফোন করডা, স্ত্রীয়ে যদি কয় খানো খালি ফোন করো, ইকানিলা কইতা না। হওয়ার তরিকা আছে বলে স্বামী ফোন খালি ভারো খানো বেশি বেশি করন বুধবাই, ইটা সরম, তোমার বিবাহ হয়ে গেছে গিয়া, তুমি এখন ডরাও আল্লাহরে। আর এটা সরম মানছে শুনলা বুঝাও, স্বামীও ঘর স্ত্রীরে প্রথম বুঝাও বলে অগ বিবি তুমি খানো ফোন করডা আমি বুঝি, আর আমার শর্মিন্দা করিও না, তোমার বিবাহ হয়ে গেছে, তোমার লিয়ে আসাই আর আমি জীবন সাথী বানিয়ে সারা জীবন খাইতাম, তোমার লিয়ে জীবনটা কাটাইতাম। অগ বিবি তুমি কখনো আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া ফোন করিয়া আমারে জমিন শর্মিন্দা করিও না। এইভাবে দুইজনে কথাবার্তার মাধ্যমে মাত কথার মাধ্যমে চালাউকা দেখবা পরিবারের মধ্যে কোনো অশান্তি আইতো নাই। সন্দেহ আই গেলে স্বামী যদি খালি সন্দেহ করেন দেখবা খালি ঝগড়া ফসাদ বাড়িব,
স্ত্রীওয়ালা সন্দেহ করলে স্বামীর উপরে খালি ঝগড়া ফসাদ বাড়িব, স্বামী স্ত্রীর মধ্যে মায়া মোহাম্মদ মিল বিলকুল থাকতো নাই। এর লাগি বিশেষ করিয়া সন্দেহ জিনিসটা বড়বার। এক বেটায় রাস্তার দ্বারা এক সময় আসলে এক বেটা রাস্তার দ্বারা একদিন বেশি জরুরতে দৌড়ে দিছি পায়খানা করে, আর রাস্তার তলে দিয়ে গেছে কি নেউলে গুবু দইছে, ফিরিয়া চাইয়া দেখে নেউল নাই, বেটায় কইছে এগু বেটো আমাই গেছে, বুঝাইছেন? বড় বড় সন্দেহ পড়ি গেল না, বাদর দেখি পেটিকু খালি ফুলে, বুঝবাইছেন? ও যে সন্দেহ আমাই গেছে, খালি পেটিকু ফুললে ডাক্তারে গেছে, গেছে গিয়া ডাক্তারে কিতা মাতর নেউল তোমার ভেটো আমাই, বলে জি না স্যার, দৌড় দিছে ছাইয়া দেখি নাই, ঢুকি গেছে। বউ 2-3 ডাক্তার হলে এটা বিলকুল মানুষ না, মেডিসিন দেই এটা তার কমে উমে না, গেলা বড় আর এক ডাক্তারের আছে গিয়া বলে স্যার বলে ও তা কি ও ঘটনা, সেও নেউলও বার করেন না, সেও অপারেশনে করেন না, আর বাইকও মরি যাইব, খালি চিন্তা নেউল ভিতরে, খালি চিন্তা। বলে হাসান বলে কাম করো, বুঝছি আমি বেমার দছি, তুমি যেন কোনোখান থেকে কিনিয়ে হোক চিড়িয়াখানা থাকি এগুলো নেউল আনো। বলে আচ্ছা যেদিন নেউল রেডি করবে আমারও কইও, যাও মেডিসিন দিয়ে দিয়া দিলাম। নেউল রেডি করি আনলে কইলা তোমার ডাক্তার কাছে লইয়া যাইতাম, গেলে ডাক্তারে কইলে একটা মেডিসিন দিছি তোমারে খাওয়ার পরে খুব পাতলা পায়খানা, খুব দ্রুত বেগ হইব, বুঝতেছ নি? আর খেয়াল রাখে নেউল বার হইব। আচ্ছা কোন চাই পাতলা পায়খানার সময় মানুষের একটা জমিনে একটা অস্থিরতা আইও না কোনো সময়, দিছে ডাক্তারে এমন মেডিসিন খুব দ্রুত বেগে পাতলা পায়খানা হন, আর হেরারে কজন ফিসের দিকে কলে কলে নেউলগু ছাড়াই দিও, বুঝতেছ নি? ও হেরা মোটামুটি লোকে ডাক্তারে শিখাই দিছে নেউল ছাড়িয়া দিছ, বেটা কইছে হার এবার নেউল আইস বার হইলা, বুঝতেছ নি? ও ভালো হয়ে গেছে, হৌ যেন অশ্বাস মিস্ত্রে দেন সন্দেহ কিয়র নেউল কিয়র কিতা সন্দেহ আমাই গেছে, অশ্বাসে বেটার পেট ফুলিয়ে হদুল লাগান হয়ে গেছে গিয়া, বেমার তো আর হবে না। এর লাগি সন্দেহ করলে পরিবার ভাঙ্গি যায়। আইস থাকি এক প্রায় 2-2.5 মাস আগে বাবা আমাদের করিমগঞ্জের একটি ঘটনা শুনিয়া আপনারা অবাক লাগতে পারে। এক জায়গার একটা ছেলে মিজোরামে বড় ধরনের ব্যবসায়ী, ছেলেটা উচ্চপদ ফ্যামিলির মানুষ, অধিক সম্পদওয়ালা, মিজোরাম বড় ব্যবসা। আর যে মেয়েটা দেখতা সেই মেয়েটার বাবা হইলা গিয়ে একজন এমপ্লয়ি মানুষ, চাকরিয়ান সার্ভিসম্যান। সেই মেয়েটার খবর পাইছেন তখন উভয় পক্ষর মধ্যখানো মানুষে উঠিয়া কইলা, মধ্যস্থ যেন ঘটক যেন থাইন উঠিয়া কইলা আপনার এক কাজ করেন, ছেলে দেখাইন আর মেয়ে দেখাইন, মধ্যস্থ আমি কইয়ার। ওই সময় মেয়ের বাবা কইল আমার বাড়িতে দেখা না, আমার মেয়েটা আমি নিয়ে টাউন শহরে এক জায়গায় দেখাইলি হোটেল, বাড়িতে যদি খাটে নে খাই নানা নে মা তাইও বাড়ি ফুড়ি দেখতে গেলা খাটিছে না, বুঝাইছেন? মেয়ের ভাবে সুন্দর কইছেন আমি লিয়ে যাই মো টাউন, আমার লগে মেয়ে যাইবার, তুমি তো নাইবা টাউন। ও দেখাইলেন, ও একটা হোটেল নির্ধারিত করলা, হোটেলে গেলা। হোটেলে যাওয়ার পরে মেয়ের পক্ষ থেকে লগে এক মেয়ে আর ছেলের লগে আর এক ছেলে, 4 জন এক টেবিলে বসাইলা। পরে খবর পাইলাম মেয়ে 3টা প্রশ্ন করছে, এমন মেয়ে 3টা প্রশ্ন করছে। ছেলেরে কইছে আপনি কি করেন? বলে আমি বিজনেস করি, মিজোরাম থাকি, আমার দোকান আছে, নিজস্ব দোকান। বলে আচ্ছা ঠিক আছে, এটা আমার জানার দরকার তেমন নাই, আপনার কাছে আমি 3টা জিনিস জানতে চাই। 1 নম্বরে আপনি নমাজ 5 ওয়াক্তের পড়েননি। ছেলেটা উঠিয়া জবাব দিছে যেটাও দেব। 2 নম্বরে কইছে কোরআন তিলাওয়াত আপনি জানেননি। 3 নম্বরে কইছে আপনি তাহাজ্জুদের নমাজ কতটুকু আপনি পড়েন। আমরা শুনিয়া অবাক হই গেলাম, এত দিনদারি মহিলা হল কোনো পর্যন্ত বাবা জমিনও আসন। এর লাগি বিশেষ করিয়া মেয়ে সন্তান দেখতে গিয়া মেয়ে সন্তান অকলর একটু বংশ চাওয়ার করার চেষ্টা করবা। মেয়ের মায়ের খাসলত কি পরিমাণ ভালো আসলো ওটা দেখার চেষ্টা করবা, কারণ মেয়ে সন্তান অকলর মায়ের খাসিয়ত যদি ভালো হয় মেয়েটার খাসিয়ত অবশ্যই ভালো হইব। আর ছেলে যদি দেখা যান তাহলে বংশর বাপ দাদার খবর লইবা, দাদা কি করছেন, বাপে কি করছেন, ওটা খবর লইয়া আপনার মেয়ে সন্তানকে দেওয়ার চেষ্টা করবা। আর বর্তমান সময়ে বিশেষ করিয়া মেয়ে সন্তান বিবাহ দিতে সময় খবর লইবা বলে ড্রাগস গাঁজা খাওয়ার মধ্যে কোনো লিপ্ত আসেনি। যদি ড্রাগস খানেওয়ালার লগের দিন আর কিচ্ছু দৌড়া দিব না পঞ্চায়, হ্যাঁ, গাঁজাকুর যদি হইয়া তখন মদ পানকারী যদি হইয়া তখন আপনার মেয়ে দিয়ে জীবনে আর সুখে খাইতে পারবেন পঞ্চায়? বলে জি না। এইগুলা জিনিস যাচাই করিয়া ছেলে এবং মেয়ে দেখা দেখি শেষ। তবে এক জিনিস খেয়াল করবা, আমরা দেশের মধ্যে একটা প্রচলন বানাই লিছেন, পুরুষরা সোনা ব্যবহার করা হারাম। মেয়ে সন্তান দেখাত গেছন,
দান হিসাবে দক্ষিণা হিসাবে আপনি পুত্রবধূ বানায় নিতে আপনার পছন্দ হয়েছে, 500 টাকা 1000 টাকা আপনি দান করছেন, কিংবা তো একটা কাপড় দিছেন, কিংবা তো আপনি একটা সোনার আংটি দিছেন, কিন্তু ছেলের প্রতি সোনার আংটি দেওয়ার রেওয়াজটা বন্ধ করেন। কারণ পুরুষরা আংটি ব্যবহার করলে রূপা ব্যবহার করত, সোনা পুরুষদের জন্য জায়েজ নাই, বিলকুল হারাম। আল্লাহর বন্দেগানের জন্য বিবাহর যেই সময় আয়োজন হয়েছে, দেখা দেখি জীব বিবাহর দিন নির্ধারিত করা। আমরার দেশ বিবাহর দিন নির্ধারিত বেশিরভাগ অবসরল লাগি রবিবার। আমরা সারা রবিবার মানি নাই হচ্ছে, যে রবিবার অন্য জাতীয় বেশি মানত হিসাবে নবীজি এটা পরে কইস রবিবার না সোমবার। শুক্রবারে গরুর ইয়ান দিও, শুক্রবারে গরো ভার হইও, সোমবারে গরো ভার হইও, বালা কোনো মকসুদ লইলে সোমবারে করিও, কোনো সফর করতে সময় বুধবারে করিও, শুক্রবারে করিও। নবীজি কইছেন রবিবার উল্লেখও নাই। আমরা সারায়ের বিপরীত, সারা স্কুল কলেজ বন্ধ মনে হয়, ওটার লাই সারা খালি রবি দেখো রবি দেখো রবি দেখো। যেটারে অমুসলমান অন্য জাতি যারা আছে, যে দিনটা তারা বেশি গুরুত্ব দিয়া থাকে, যে দিনটা তারা সব থেকে শ্রেষ্ঠ দিন মনে করে, দিন সব সমান, তবে নবীজি যেটার যাচাই করছেন বাঁচিছেন ওটারে আমরা একটু বাঁচিতাম। আমরা সারা বিয়া রবিবারে ওলা না করছে প্রায় জায়গা খালি রবি, খালি রবি। রবি বদলাইন না, বালা দিনও শুক্রবারে একটা করইন না, সোমবারে করইন না, বালে একটা দিন ধার্য করিয়া মোহর সাব্যস্ত করিয়া মোহর দিতে সময় ঠগাঠকি করেন না জানি। মেয়ের আর মূল সম্পদ হইল গিয়া মোহর। বর্তমান সময়ে 1 লাখ টাকা কিচ্ছু নাই, 1.5 লাখ টাকা কিচ্ছু নাই। সমাজ কম একটা মেয়ের আর মধ্যবর্তী ফ্যামিলি যদি হইয়া থাকে 2.5 থেকে 3 লক্ষ টাকা মোহরের দরকার। মধ্যম যদি ফ্যামিলি হয় ছেলের পক্ষ 2.5 থেকে 3 লক্ষ দিতার, উচ্চ ফ্যামিলি হইলে 5 লক্ষ 7 লক্ষ টাকা মোহরের দরকার। আল্লাহর বন্দেগান আমরা মোহর দিতে সময় বড় বকিলতা করি, খালি মেয়েদের আমরা ঠকাই। এর জন্য মোহর সাব্যস্ত করিয়া দিন ধার্য করিয়া যেই দিন বিবাহ হয়ে যাব, বিবাহর দিন আয়োজন করা হয়ে যাব, ওই সময় দেখো জামাইয়ের বাড়ি যাইতে সময়, মেয়ের বাড়ি যাইতে সময় বরযাত্রী যখন সাজিয়া যায়, তখন গেট ধরন্যানি হোক পাশায় গেট বানাইছেন, ওয়েলকাম স্বাগতম শুভ বিবাহ বান লেখিয়া রাখছেন, যাই যাচ্ছে কোনো বাধা নাই। জামাইয়ে বুঝতে পারবা যে অমুকর বাড়ি আজকে আমি যাইতাম, এই বাড়ি আমার ঠিকানা, মিষ্টি মুখ করাইতা পারেন, যাইজ আছে। তবে গেইটো যে তার ডিমান্ড করার ইটা কিন্তু বিশেষ করিয়া যাইজ নাই, ইটা যাইজ না। আমরা এগুলো টুকা তৈবা 4 ঘাট, 51 1000, 51 2000, 51 3000, 51 4000 তুলা মারি তেমনি দেখলা 3, ইয়া আল্লাহ লাগলো লড়াই, 3000 দিতাম কিলা। চিল্লাইতে চিল্লাইতে 1500 দিয়া তেও দরবার দিয়ান করে ছুটিলা, ও তাও নাই মাঝে মাঝে। হয় 3000 2000 5, আমি সংক্ষেপ কম করে এগুলা 5000 নিচে গেইটু চড়ই না। ওজন যেটা ডিমান্ড যেটা হেরা আইয়া স্বাগতম ওয়েলকাম দেখে না মিষ্টি মুখ করে, মিঠার জিনিস খাবানি সুন্নত। বিয়া বাড়ি যাওয়ার পরে সুগন্ধ আতর মাখাইতা সুন্নত, আমরা তরিকা অনুযায়ী হইতো। আতর হয়তো মাখাইবার আগে, এর আগে গেট ফাটাইবার লাগতেন বম দিয়া। হ্যাঁ বমিগু কিন্তু আমরা ইসলামে নিষিদ্ধ করছি, কোনো যাইজনি। মুরব্বী হলে না করেন, এর পরে এক গুড়ে মানেন না, বম এক পেটি নামারলে উপায় নাই, সেটার ভুলা কমেন না। আমরা মুসলমানই বিয়া আননি, ইবা খালি কইবা সুন্নতি মোর সুন্নতি মোর, আমরা মুসলমান। আর বিবাহ ইগনান হয়েছি তো অন্য জাতির লেখা, খেনে বম আল্লাহ অস্তা বন্ধ করো। এটা বড় নিন্দনীয় কাজ, বড় খারাপ কাজ। মুসলমানের ওলাদ হইয়া, মুসলমান হইয়া বিবাহর আয়োজন করছি, মুসলমানের লাগান হইতো, কার ইসলামিক ল মতো হইতো, ইয়া আমরা অন্য জাতির লাগান। অত নকশি কি বম সম ফুটাইয়া ফাটাইয়া একবার এই বাজুর দলা গন্ধর দ্বারা ঠিকা যাক না। তার মুসলমান আমি আর কতটুক খালি কই আর মুসলমান, আমি পয়লাও যদি বমকু ফরহেজ করতাম পারলাম না। আতর মাগাইতা সুন্নত, ইগু অবশ্য কম বেশ চলে মহফিল ওলা রানি। এই ডিমান্ডিগু কি গেইটো এরার যা অসিয়ত আন্দাজে এরা দিয়া যাইব, দক্ষিণে খুশ হইয়া দিতা, কইবা হুজুর জি না মাতিলে আর দেইনু না, না মাতিলে দেইন না, তে হেনটান দিতা না কেনে, হেরাও একটা মুনাসিব করিয়া দিয়া যাইতা, নিয়ম হইল দিতা। আর না দিলেও এরা মাতিতা না, ইনো কোনো ডিমান্ডর কোনো মাত হয় না। খবরি বাটা যাই আছে, ওই যেন গোয়াল লইয়া খবরি বাটা, খবরিয়া যাই মুরব্বী সাহেব কলে কইতে পারবা, ইগু আবার যাইজ আছে, যেন খবরা খবর লইয়া যায় খবরি বাটা হল, ইটা আবার যাইজ আছে। আর ওই যেন ফান কিতা কিতি আছে না লইয়া ফই সই দিয়া
তা কত তার আগে আগে গেছলাম আমি একদিন একটু কইসলাম খানো আগুন এটো গেছি বুঝতে পারছেন ও ফান সান ও তার লইয়া আইয়াল্লে তো শুরু করলা ফই দেওয়া ফান ফান সাব্বাস ফান দুলাবাই যদি না দিতে পারো ফানোর মান খাটিয়া আনবো দুইও খান বুঝতে ও শুরু করলা ওইটা কইতে কইতে হেন উত্তর দিতে না দিলে আর উপায় নাই না দিলে উপায় নাই ফান খাইতে দিন না বহুত আগে আপনারা শিলচার তো বিবাহ সব রাইত নেন সব বিবাহ রাইত আমরা করিমগঞ্জের বিবাহ সারা এখন দিন রাইত নাই রাত্রির এক বিবাহত গেছিলাম যাওয়ার পরে ওলা খালি কিতা কিতি লইয়ার হতসা বাদে বাদে আইয়া খালি ফই দেন বিজালামি করো বুঝাইছো আমরা ওনার মাঝে একজন উঠিয়া কইলা সুন্দর মানুষ একজন ওলা মজলিসও আসলা কইলা এনরে কইলা তোমারে তোরা সাজাইলাই রইব বলে কিতা বলে তুমি কইও জিকাইলে চায়নার মানুষ বুঝাইছো ও কইলা বলে তা ফান লইয়া আই না তা মশা উষা লইয়া নাই আল্লাহ কইলা আমরা কিন্তু উত্তর দিতাম পারি না তাইন বুঝরা কিন্তু তান বাসা দিয়ে কইবা আমরার বাসা তাইন মারতে পারে না এই চায়না তাকি আইসুন চীনের মানুষ বলে হাসানি ও তারা ফই দিলা তারা কইলা আচ্ছা কইলা কোয়া তারা ফই দিয়ালে বেটারে কইলা আপনি খুব কোয়া বেটা কয় চুং চিং চুং ওই গেছে বুঝতে হয়েছেন হেরা করে খাইতে হারো খাও ওই গেছে উত্তর হয়ে গেছে বুঝতে হয়েছেন ইটা বুঝি চায়নার মানুষ বুঝি কত নবটং আপনার মানছে জানো বুঝতে পারি ভালো করে খাইতা করি আর এগুলো চীনের মানুষ বানাইতরা আর হিজে চুং চাং খর আর খাইলেও খাইতে পারো বুঝতে পারি খানো যে আমরা বুঝি কথার প্রসঙ্গে আমি কইলাম এর লাগি বিবাহর দিন গেইটজ এন্ড ডিমান্ড ইটা সমাপ্ত আস্তে আস্তে উঠাক ইটা কিছু শর্মর ব্যাপার কতালিয়ে লড়াই করয় বম বিলকুল উঠাই বেশি রং ডং তামাশা উঠাই ইসরাফ খরচ করেন না জানি অধিক ইটার জবাব দিতে লাগবে একদিন বাবা আইজ আল্লাহ দ্বন্দ্ব উলত দিছে আপনারে অযথা অবাধে খরচ করতে একদিন জবাব দিতে লাগবে হ্যাঁ খাওয়াইতে সুন্দর করে খাওয়াবা মেহমানদারি বালা বিভিন্ন যেন রং ডং যেটা ইটা ক্ষমাকুয়া এটা আমরা মুসলমানের মধ্যে নাই যাই হোক আল্লাহর বন্দেগান এর লাগি বিশেষ করি আমার প্রায় সময় শেষ হয়ে যার গিয়া আমি আবৌ বিবাহর ও আইলাম স্টেজ অত সময়ে ঘুরিতে না যাই দিন বিবাহ হয়ে গেল গিয়া বিবাহ ইজা আবার কবুল রইল মনে হরক্কা কবুল হয় তো সাক্ষী লাগে দুইজন একজন উকিল আর সাক্ষী যেই সময় সামনে তাকত বিবাহের খুতবা পড়া হইল গিয়া নবীর সুন্নত জামাইয়ের সামনে খুতবা পড়া হয় আমার নবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী সেই সাহাবীর কি করছেন খুতবা তান নিজে আল্লাহ রাসূলে পড়েছেন সামনে রাখিয়া এর জন্য বিবাহের খুতবা যেটা এটা পড়া হইল গিয়া সুন্নত ও সময় বিবাহের খুতবার সময় কোয়া হয় ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ইয়া আইয়ুহান নাস শুনানি ওর জামাইরে ও বান্দা ইত্তাকু তুমি ডরাও আল্লাহরে রাব্বাকুমুল্লাযী তোমার আল্লাহরে ডরাও যে আল্লাহ তোমার সৃষ্টি করছেন যে আল্লাহ সর্বপ্রথম একজন সৃষ্টি করলা খেয়া বলে আদমরে সৃষ্টি করলাম ও আদম তাকি মা হাওয়ারে আল্লাহ সৃষ্টি করলা আর আদম হাওয়ার তাকি অসংখ্য ছেলে এবং মেয়ে আল্লাহ দান করলা তুমি তাই ও আল্লাহরে ডরাও তুমি আগে একা ছিলাই রে তোমার কোনো দায়িত্ব আসলো না তোমার কোনো চিন্তা আসলো না আজ তোমার উপরে বুঝা উঠি গেছে দায়িত্ব আই গেছে তুমি আল্লাহর ভয় করো ডরাও আগে তুমি আসলা একা আগে তোমার কোনো ডর আসলো না বিবাহর আগে যেবাই সেই সবাই গেছো তোমার কোনো দায়িত্ব আসলো না মা বাবা আসলা দায়িত্বশীল ফরর মেয়ে স্ত্রী বলিয়া গ্রহণ করছো তোমার ঘরের মধ্যে আনছো এখন তুমি এখন গরস্থির বরণ পোষণ করিয়া যাওয়া তোমার উপরে ফরজ এটা দায়িত্ব আইছে নানি গরস্ত্রী তোমার দায়িত্বে রাখা হইল গিয়া বরণ পোষণ করিয়া চালাইয়া যাওয়া ফরজ দুই নম্বর হইল তোমার স্ত্রীরে তুমি পর্দার ভিতরে তুমি আবদ্ধ রাখতাই আমাদের ইসলাম ধর্মের নারীরা খোলা ময়দানও ছাড়িয়া দেওয়ার আদেশ নাই অন্যান্য ধর্মাবলম্বী মানুষ যারা আছেন বিশেষ করে খ্রিস্টান ধর্মের মানুষ যারা আছেন যাই না আপনি নিকটবর্তী রাজ্য মিজোরাম যাই না আপনি নিকটবর্তী রাজ্য আপনি স্টেট আছে যেমন আপনার মেঘালয় যাই না আপনি মণিপুর বিভিন্ন এইভাবে ট্রাইবেলস এরিয়া যেগুলো আছে খ্রিস্টান ধর্মের মানুষ যারা আছেন স্বামী হল ঘরের মধ্যে থাকুন তাদের স্ত্রী হলে ব্যবসা বাণিজ্য করেন কিন্তু আমাদের ইসলাম ধর্মের
হুকুম বিধান হইল গিয়া পুরুষ তুমি বাইরে যাও, কাজ কর্ম ব্যবসা বাণিজ্য চালাও, তোমাদের ঘরের স্ত্রী অকলরে ঘরের ভিতরে বাড়ির এরিয়ার ভিতরে পর্দার হালতে রাখার আদেশ হইছে। এর লাগি আমাদের মা বোনদের রে শহরে ময়দানে দোকানো বিজনেস আমরা কখনো দেই না। যারা বিশেষ করিয়া চাকরি দর্শন এমপ্লয় যারা আছেন সরকারের ফাঁসনি শুনতে গিয়া এরা যাইতে লাগবো, সরকারের ডিউটি আদায় করতে লাগবো, যাইতে লাগবো। আর বিশেষ করে যারা সরকারের কোনো গোলাম নাই, সরকারের দায়িত্ব নাই, এরা নিজ ঘরের মধ্যে দায়িত্ব এরা পালন করতা, স্বামীর খেদমত করতাম, স্বামীর সম্পদ রে ছাইয়া রাখতা, সন্তান রে লালন পালন করতা। এটা দায়িত্ব থাকছে গিয়া মা বন্ধের। আর পুরুষদের দায়িত্ব হইল নিজের স্ত্রীর পর্দার হালতে রাখা। পর্দার মধ্যে সবচাইতে বড় পর্দা হইয়া থাকছে গিয়া দুইটা পর্দা। এক নম্বর হইল চক্ষুর পর্দা, দুই নম্বর হইয়া থাকছে গিয়া আপনার আমার মুখর পর্দা। মানুষের যদি চক্ষুর পর্দা যদি উঠি যায়, মানুষের মুখের পর্দা উঠি যায়, তখন মানুষ বেহায়া আমি খাস জমিনের মরতে করতে কোনো দ্বিধাবোধ করে না। চক্ষুর পর্দা উঠি গেলে গুনার কাজে লিপ্ত হয়ে যায়, মুখের পর্দা উঠি গেলে গুনার অংশ বেশি করতে পারে, জেসাতা মাতিতে পারে। এর লাগি প্রথমে কন্ট্রোল আপনার আমার হইল গিয়া চোখ এবং মুখের পর্দা। আল্লাহর বান্দাগান রাসূলের হাদিস, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ রাসূলে ফরমান নিকাহ হইল গিয়া আমার একটি সুন্নত, যে আমার সুন্নতরে অবহেলা করব, সে পালন করতো না, এই ব্যক্তি আমার উম্মতের মধ্যে নাই। এর জন্য নিকাহ প্রত্যেকে করা আপনার আমার লাগি অত্যন্ত জরুরি। নিকাহ করতে গিয়া চিন্তার কোনো কারণ নাই, খাবাই মকিলা বলে রিজেকর মালিক হইলা গিয়া আল্লাহ। আমরা একবার এক জামাই দেখাত গেছিলাম, এন খালি বিবাহ কর্তা কইয়া চাকরি পাইন না কইয়া বয়স অধিক হয়ে গেছে বাদে এক পক্ষ জামাই দেখাত গেছিলাম। যাওয়ার পরে জামাই দেখে সারা খালি খানাখানি করো, কইলারে বয়স বেশ লাগে, বয়স বেশ হইলে মানছে মেয়ে দিতে একটু মুড়ামুড়ি করেন নানি, আর মেয়েরও বয়স হয়ে গেলে একটু মুড়ামুড়ি করেন। এর লাগি সময়ের গুরুত্ব দিতা, সময় মতো মেয়ে ছেলেরে বিবাহ দিলাইতা, রিজেকর মালিক আল্লাহ। হেন খালি চাকরি কইয়া বয়স টানি গেছে, বেশি হয়ে গেছে। ও জিকাইলার লগে একজন আসলা, বনি জামাই হইতা পারেন, বউ না কইনানি বনি জামাই, কইলা তান বয়স কিতা? বনি জামাই উঠিয়া কইলা 25। মেয়ের পক্ষ থাকি একজন শিয়ান মানুষ এই উঠিয়া কইলা 25 কইতরা, দুইগু উল্টাইয়া হবাউত নিলে কিতা বুঝো, মানে 52 বুঝাইছেন কি? হেসে শোনা যায় কারেক্ট 52 এন বয়স, বুঝতে পাইছেন নি? এন বয়স হয়ে গেছে কে 52, খালি চাকরি নাই বলে তাই বিবাহ করছেন না, 52 কে হৌসিয়া আসছো, বুঝতে পারছি? এনো আন্দাজ করাও ঠিক আছে, আর হেই না কইছেন যেন 25, ওগু উল্টাইয়া 52 হয়ে গেছে। এর লাগিয়া বিশেষ করিয়া রিজকর মালিক আল্লাহ বলে আমি আনিয়া খাবাই মুখিলা ইলা আছে, স্বামী গরিব বিবাহ করছন, অন্য মেয়ে ভাগ্যবতী মেয়ে তান গড় আইছে, তান রুজির দরওয়াজা আল্লাহ খুলি দিলে, এলা হয়েছেন না? আর ইলাও কোনো স্বামী আসন মেয়ে গড় আইছে, মেয়ের কারণে স্বামীর জমিনও আরো ক্ষতি হয়েছে, এখানে বলে মেয়েটায় নিশ্চয় স্বামীর সম্পদ রে নষ্ট করতে চাইছে, স্বামীর নিয়ামতের শুক্রিয়া আদায় করছে না, স্বামীর সম্পদ রে অযথা নষ্ট করছে, আল্লাহর জাত বেজার হয়ে যায়, এরা সম্পদ ছিনাইয়া নেন গিয়া। এর লাগি মহিলা গেলে স্বামীর সম্পদ রে নিজ মনে করিয়া সম্পদ রে সুন্দর করিয়া হেফাজতে রাখতা, আর স্বামী গড় স্ত্রীর স্ত্রী হিসাবে ব্যবহার করতা, বান্দি হিসাবে না দাসী হিসাবে ব্যবহার করতা না। আল্লাহর বান্দেগান এর জন্য দেখেন বিশেষ করিয়া পর্দার হালতে রাখা পর্দা, চৌক এবং মুখ পর্দা হইলাম এক। 2 নম্বরে থাকছে পর্দা আল্লাহ দান করছেন, পর্দা না হইলে কোনো জিনিসের মূল্য থাকে না। দেখেন ও যেন প্যান্ডেল বানাইছেন, সাইটের দিকে একটা স্ক্রিন লাগানি হয়েছে, এগুলা না হইলে তো ওয়াজ হইল নে, কিন্তু ই সুন্দর আসতো নাই। খোলা দেখা যাইব পর্দায় মানুষের কি করে জীবনটা সুন্দর করে, মানুষের রূপটা সুন্দর করিয়া তাকে পর্দায় মানুষের জীবনটা অটোমেটিক পরিবর্তন করিলায়। পরে আল্লাহর বান্দেগান দেখো সব জন্তুর মধ্যে সব জিনিসের মধ্যে আল্লাহ পর্দা ঢালিয়া দিছে। আপনার বাড়িতে একটা ফরিশ গাছ আছে, যে কোনো আম গাছ ভালো আছে, গাছের একটা সৌন্দর্য আল্লাহ দান করছে, এটা তার পর্দা। গাছের যদি পাতা থাকে না, গাছ ইগু মরা সুন্দর লাগবো নি। গাছের পর্দা হইল গাছের ছাল বালাই দিলে দেখবে গাছ এটা অসুন্দর হয়ে গেছে গিয়া।
ঠিক তদ্রূপ আপনার বাড়ির গরু আছেন, ছাগল আছেন, তারও পর্দা আছে। মেকুর আছে, তার পর্দা আছে। তার শরীরের রুম, তার চামড়া হইয়া থাকছে তার পর্দা। বাড়িতে একটা মুরগ আছে, আপনার বাজারও বিক্রি করতা। বড় মুরগা হইছে মনে করো, গোসুলাইয়া একদিন বাজারও লিয়া যাইবা গিয়া হুনাইর বাজারও। মুরগ গুসুলাইয়া নিয়া যদি কোন বাজারও বলে আমি রব খাম আগুয়ে লিয়াইছি, নিয়েও খাটিয়া খাই দেখ, কোনো মানছে লইতো না। আইয়া আরো ফটো করবা, কইবা ওই দেখো টাকিয়ে ধরে নিছি। তে বিড়ালে মনে জাফটা মারি দিস, তা কইবেন না না চায় কোনো মানুষের ডরাইয়া লইয়া নিব নি। ওগুর যদি পর্দা যায় গিয়া মুরগ গুড়, গরুরওয়ালা যদি আপনার রুম সাসিয়া ফালাই দিন, যদি বেলেট দিয়া খালি চামড়া বার করেন, যদি বিকিব নি ওগু, জি না বিকাল লাগে, তাও বিকেতে পানির দামে। পানির দামে কই না, পানি একটু সস্তা নানি বর্তমানে। আমরা এটা পানি সস্তা, পেট্রোল দাম। সৌদি আরব গেলে পেট্রোল সস্তা, পানি দাম। সৌদি আরব তুলনামূলক পানি দাম, পেট্রোল সস্তা। পেট্রোল দেখলাম 1 টাকা আর 1.5 টাকা, বুঝতে পারছেন? 1 টাকা 1.5 টাকা। ইনোর 1 টাকায় আমরা 23 টাকা বর্তমানে বাজার। 23 টাকা হইলো, 1.5 টাকা হইলো কত যা 40-45 টাকা, তবু সস্তা নানি। আর আমরা 99-100 টাকায় তেল জ্বালাইয়া। যার কারণে বিশেষ করিয়া পর্দা হইল গিয়া সব জিনিসের মধ্যে আল্লাহ পর্দা দিয়া দিছে। পর্দা না হইলে কোনো জিনিসের মূল্য থাকে না। এটার দায়িত্ব হইল কার বলে আমরা গার্জেন টকলর, স্বামী অকলর নিজের বাড়িটারে আড়াল দিতাম, পুষ্করণীর ঘাটরে আড়াল দেওয়ার চেষ্টা করতাম। বাথরুম বানাইছেন বালা জিনিস। বাথরুম মানে ইংলিশে বাথরুম হয়, আরবিতে হাম্মাম খানা খোয়া হয়। হাম্মাম খানার মধ্যে গোসল করা, অতএব কাপড় পরিধান করা হইল গিয়া সুন্নত। পর্দার হালতে মা বন্ডা কাপড় পরিধান করতা, আপনিও পরিধান করতা। এর জন্য বিশেষ করিয়া পর্দা করা হইল গিয়া প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারীদের উপর ফরজ। পর্দা যদি কোনো পুরুষ নারীরা করে না, মানুষ বেহায়া বেসুরত বনি যায়। এর লাগে আমরা প্রত্যেকের উপরে দায়িত্ব হইল গিয়া বিশেষ করিয়া পর্দা করা। ছেলে সন্তান মেয়ে সন্তান অকলরে নমাজে অটোমেটিক পর্দার ভিতরে নিয়ে ঢুকাই দে। পর্দা কইতে সময় দেখো মুহররিমাত এরার মধ্যে পর্দার হুকুমাই যায়। মা বিবাহ করা হারাম, আপন বোন বিবাহ করা হারাম। হারাম নিনা মা মরি গেলে ফুয়া মুখ দেখত, বোন মরি গেলে বাই মুখ দেখত, কারণ এরা বিবাহ করা হারাম। এইভাবে ফুফু বিবাহ করা হারাম, মই বিবাহ করা হারাম, বা আপন বাত্তিজি বিবাহ, বাত্তিজুর গর নাতিন বিবাহ করা হারাম। আপন বাগ্নি বিবাহ করা হারাম, বাগ্নির গর নাতিন বিবাহ করা হারাম। এরপর হইল ছেলের বউ বিবাহ করা হারাম। আল্লাহর বন্দেগান দুধ বোন বিবাহ করা হইয়া থাকছে গিয়া হারাম। সৎ মা বিবাহ করা হইয়া থাকছে গিয়া হারাম। যারা বিবাহ করা হারাম, মরার পরে এরার মুখ আমরা দেখতাম পারবো, এরাও কিন্তু আমরার মুখ দেখতে পারবা। আম জনতা কিন্তু আর মুখ দেখতা নাম। এখন যদি কোনো বইনে হয় বলে আমিও বুড়া বার লাগাবাড়ি দাদা জেন, এই না আমার দাদা সম্পর্ক, দাদা হইলে তোমার ই মুহররিমাতর ভিতরে এন বারা এন মুখ দেখতায় না। আমরা তো যখন না নাই দেখলে কি তৈলে আমিও বুড়া থাই না, বুড়ো হইলে কিন্তু শরীয়ত না করছি। আপনি যদি কই না রে বা ই বেটি গাঁর এক বুয়াই আমার আপন বই না হইলে কি তৈছে, ই বুয়াইর লাগে কত মায়া হলো, কত গুয়া খাইছি, মুখ দেখাও লাগবে। শেষমেশ দেখিলাই খালি গুণা, এরার মুখ দেখতা না। খুব পরেশ করবা মহল্লার মানছে যারা বিবাহ করা হারাম, এরা মুখ দেখতে পারবো একে অন্যর। মহিলা পুরুষের দেখতে পারবা, পুরুষে মহিলার পারবা। চাচার ঘরের বোন বিবাহ যায়, চাচার ঘরের বোন মরলে বাইয়ে বিলকুল দেখতা না। চাচার ঘরের বাই মরি গেছে, চাচার ঘরের বইনে বিলকুল মুখ দেখতা না। কিন্তু এরার ক্ষেত্রে পর্দার হুকুম আছে। আল্লাহর বন্দেগান হাদিস শরীফের মধ্যে আইছে, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাত। আল্লাহর রাসূলে ফরমান তোমাদের আওলাদদের নামাজের আদেশ করো। কত বছর বয়স? ওয়াহুম আবনাউ সাবঈ সিনিনা, 7 নম্বর বয়স তোমাদের সন্তান ওগুলোর নামাজের আদেশ করো। ওয়াহুম আবনাউ 10 সিনিনা ওয়াদরিবুহুম ওয়াহুম আবনাউ 10 সিনিনা, 10 নম্বর বয়স তোমার সন্তান ওগুলোরে কি করো? তুমি তার নামাজের আদেশ করো, মারো, মারিয়াও নামাজ পড়াও। এরপরে কইছেন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, ছেলে এবং মেয়ে যখন উপযুক্ত হয়ে যাইবা, বালিক হয়ে যাইবা, তাদের বিছনাটা সেপারেট করিলাও, আলোক করিলাও। এর লাগি আপন ভাই আর বোন, বইনে বাইর মধ্যে পর্দা করতা, বাইয়ে বনির মধ্যে পর্দা করতা। বইনে আপন মার লাগি পর্দা রাখতা এবং বাইয়ে বনির লাগি পর্দা রাখতা, মেয়ে বাবার লাগি পর্দা রাখতা। একজনে আরেকজনের সন্দেহ করলে বরবাদ হইবাই।
যে শোনা গপ কাল্পনিক গপ এর কোনো কিতাবাদি না মনে কিছু আনবা না তা শুনছি ওলা গপ উদাহরণস্বরূপ হইয়ার যেন সন্দেহ আইলে মানুষের এই অবস্থা হয় ওয়াজ করতে আমরা কোনো সময় উদাহরণস্বরূপ কোনো জিনিস আনি বুঝতে নিমাত সারাও তো কোরআন হদিস দিয়ে ওয়াজ হয় না মাঝে মাঝে ভর্তি হিসাবে আর কিছু মাত্র আর আপনারা গুমও যাইতো আল্লাহ তৌফিক তক বিশেষ করে আমি থোড়া বিবাহ সম্পর্কে আলোচনা করলাম পর্দা সম্পর্কে থোড়া আলোচনা করলাম ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে কোনোদিন আইলে বিস্তারিত লম্বা আলোচনা করবো রায় অধিক হয়ে গেছে আর কষ্ট হইতাম সেই আর না আব্দুল বাসির সাহেব আই গেছেন গিয়া টান্টুর আব্দুল বাসির সাহেব তাই না আপনার তোর ইয়াক দোয়া করবা দোয়ার পরেও আপনার তোর শিরনির দাওয়াত শিরনি খাইয়া যাইবা আপনারা আমার লাগে দোয়া করবা ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ রাত্রি প্রায় মধ্যবর্তী সময় ইয়া আল্লাহ আল্লাহ মকবুল এক সময় আপনার কাছে দোকান হাত আপনার বন্ধ লইয়া ভিক্ষুকের বেশে বাড়াইছে আল্লাহ জমিনে দেখছে কোনো ভিক্ষুকে খাতরের বেশে হাত বাড়াইলে কোনো মানুষে খালি ঘুরাইয়া দে না ইয়া আল্লাহ আল্লাহ আমরা গুনাহগার হলে ভিক মাঙ্গের আল্লাহ আপনার জিন্দগির তামাম গুনাহ খাতারে মাফ করে দে আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ও মাবুদ আল্লাহ আপনার কাছে একটা ভিক মাঙ্গার কোনোদিন মানুষের দ্বারও আমরা নাফরমানির কারণে ভিখারি বানাইয়া দোকান হাত বাড়াই লইও না রে ভাই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আমাদের রে মাফ ফরমাও আল্লাহ আমাদের মা আর বাবা রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আমাদের কবরবাসী মাই বাবার কবরের গাড়ার জান্নাতের ভাগ বানাইয়া দেও যাদের মাই বাবা জীবিত আছেন আল্লাহ হায়াতে তৈয়বা দরাজ ফরমাও আয় আল্লাহ যারা বিমারি হল আছে তামাম ওর বিমার দে শিফা নায়াত ফরমাও আল্লাহ আমরা রিজেকের মধ্যে বরকত দেও বাবর জিন্দেগিরে দূর ফরমাও যারা মসজিদ মাদ্রাসা স্কুল খেদমতের মধ্যে নিয়োজিত আছেন আল্লাহ তাদের জিন্দেগিরে আপনি দরজা বুলন্দ ফরমাও আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা ফরিদরা তরকিয়া নায়াত ফরমাও যারা যুব সমাজ পড়িয়া বেকার হয়ে গেছেন ইয়া আল্লাহ রুজির কোনো সন্ধান নাই আল্লাহ আল্লাহ তার উপযুক্ত রুজির কোনো সন্ধান আপনি মিলাইয়া দেও ইয়া আল্লাহ যারা আমরা মুসলমানদের আওলাদ হল ইয়া আল্লাহ বহিরাজ্যে বহিরাষ্ট্রে আসুন ইয়া আল্লাহ আল্লাহ তারে আপনি হেফাজতে রাখিও রে ভাই ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ মহল্লার তামাম নয়া পুরানা মুর্দে গাঁটে মাফ করিয়া দেও জিন্দা হলার নিয়ে কামল বখশি দো সিলা রহমি পয়দা করিয়া দেও মুরব্বী হলার হায়াত দরাজ ফরমাও যুবা হলের বেশি করে দিন ইসলামের খেদমত করার তৌফিক দেও ইয়া আল্লাহ লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বইন হকলরে মাফ করিয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার বন্ধ হলে বড় কষ্ট করিয়া দেখছো শিরনির ইন্তজাম করছেন কবুল আর মঞ্জুর ফরমাও এর জরিয়া হর নমুনার বালাই খান্তা আপনি নসিব করো ইয়া আল্লাহ যাদের ঘরে আল্লাহ অশান্তি আপনি শান্তি দান ফরমাও আল্লাহ অনেক মহিলা হল স্বামীর ঘরে নির্যাতিত আল্লাহ তা মহিলা হলের সবর তৌফিক এনায়েত করি দেও ইয়া আল্লাহ আল্লাহ আমাদের ভারতের জমিন ও শান্তি দান ফরমাও বিশ্বের জমিন আল্লাহ মুসলমান হলের একার নেকিয়া চলার তৌফিক দেও বিশেষ করিয়া ফিলিস্তিনের জমিনে আপনি শান্তি এনায়েত ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ এই জমাত যত হাত বাড়াইছেন আল্লাহ খার দিল কোন আশা খে কোন বেদনা খে কোন দুঃখের দুঃখী ইয়া আল্লাহ প্রত্যেকের দিলর নেক আশারে আপনার তাতে পুরা করো মুসিবত জাদা হলরে আপনি মুসিবত থাকি উদ্ধার করো আল্লাহ অনেক মানুষে আমদারে দুয়ার আরজ রাখো ইয়া আল্লাহ আলিম উলামা হল জানিয়া দুয়ার আরজ রাখন কিচ্ছু দিবার নাই আল্লাহ একমাত্র জবান দিছো কইতাম পারি আর আল্লাহ ইতা মায়ার মানুষ হলরে দুনিয়া এবং আখেরাত হরগাটো মায়া কান্তা করি ইয়া আল্লাহ আল্লাহ আমরার মৌতের সময় আল্লাহ ইমানি মৌত কান্তা নসিব করি ইয়া আল্লাহ
اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم.